আচ্ছা ছাত্ররা, তোমরা খেয়াল করেছো এই চিত্রের মধ্যে আমি কোন এনওপি কে থিটা নিয়েছি আর সঙ্গে সঙ্গে কোন ওপিএন কে ফাই বলেছি। এখন ওপিএন বা ওএনপি সমকোণী ত্রিভুজ হওয়ার জন্য এই যে দুটো সূক্ষ্মকোণ এদের সমষ্টি কত নিশ্চয়ই জানো তোমরা, যে থিটা প্লাস পাই সমান 90 ডিগ্রি। তার মানে থিটা কোণ ফাই কোণ পরস্পরের পূরক কোণ। এখন আমরা থিটা কোণের সাপেক্ষে যেমন তার বিপরীত বাহুটাকে লম্ব বলেছি, তার সঙ্গে লম্বভাবে যেটা বাহুটা আছে তাকে ভূমি বলেছি, আর অতিভুজ অনন্য। তাহলে আমরা এরকম ফাই কোণের সাপেক্ষে নিশ্চয়ই লম্ব ভূমি এই দুটোকে আলাদা করে বলতে হবে। ফাই এর বিপরীত বাহু দেখো তখন ওএন হয়ে যাচ্ছে, যেটাকে ফাই এর সাপেক্ষে বলা হবে লম্ব, আর ফাই কোণের সাপেক্ষে ভূমি হয়ে যাবে এনপি বা পিএন। তাহলে ফাই কোণের সাপেক্ষে লম্ব তাকে আমি পি ড্যাশ বললাম, নিশ্চয়ই ওএন, আর ভূমি তাকে আমি বি ড্যাশ নাম দিলাম, যেটা হবে এনপি, আর অতিভুজ হাইপোটেনিউসটা অবশ্যই ওপি। তাহলে যদি বলো ফাই কোণের সাপেক্ষে তুমি কোণানুপাতগুলো বলো বা কোণানুপাতের গুলো সংজ্ঞা দাও, তাহলে কি হয় আমরা দেখে নিই। I think you have noted down, boys. I have taken here angle NOP equal to theta and angle NPO equal to phi. Since angle ONP is 90 degree, therefore sum of these two angles theta and phi will be 90 degree. That means theta and phi are complementary angles to each other. Now if we want to define different trigonometrical ratios about the angle phi, first of all we have to define which one will be perpendicular, which one will be base. According to that initial concept, the side opposite to phi angle will be treated as perpendicular. I have given the symbol P dash for that perpendicular, that is ON, and base I have given the symbol B dash, which is NP, and hypotenuse is OP. Now we can define with respect to the angle phi, that is also positive acute angle. For that sin phi, that will be equal to P dash by H ON by OP cosec phi, you write yourself then cos phi B dash by H means NP by H sec phi, you write yourself then tan phi ON by NP, and cot phi you find yourself. Now interesting thing we find, এবার একটা দেখো সুন্দর বিষয় হয়েছে ON by OP,
ওএন থিটা কোণের সাপেক্ষে ওএন ছিল ভূমি আর ওপি অতিভুজ। তার মানে আমি যদি থিটা কোণের সাপেক্ষে সাইন ফাই কে বলি কত হচ্ছে দেখো তো, কস থিটা। থিটা কোণের সাপেক্ষে ওএন ভূমি আর এটা অতিভুজ, তাহলে ওএন বাই ওপি কস থিটা। তার মানে দাঁড়ানো সাইন ফাই ইজ ইকুয়াল টু কস থিটা। একইভাবে দেখো কস ফাই বি ড্যাশ বাই এইচ এনপি বাই এইচ, এনপি থিটা কোণের সাপেক্ষে এনপি মানে হচ্ছে পারপেন্ডিকুলার, তার মানে পি বাই এইচ, তার মানে হয়ে গেল সাইন থিটা। আর টেন ফাই যেটা দেখো ওএন বাই এনপি, ওএন থিটা কোণের সাপেক্ষে ওএন মানে ভূমি আর এনপি হলো লম্ব উইথ রেসপেক্ট টু দ্য অ্যাঙ্গেল থিটা। ON is base and NP is perpendicular, therefore base by perpendicular with respect to theta, that is cot theta. You can write yourself the other trigonometrical ratios. তাহলে আমরা এখান থেকেই দুটো জিনিস শিখে ফেললাম, একটা হলো ধনাত্মক সূক্ষ্মকোণের কোণানুপাত আর সংশ্লিষ্ট যে সমকোণী ত্রিভুজ তার অন্য যে সূক্ষ্মকোণ তার সাপেক্ষে কোণানুপাত, যেটাকে আমরা আরো দেখবে পরে আলোচনা আছে ট্রিগোনোমেট্রিক্যাল রেশিওস অফ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। আমরা একসঙ্গে দুটো জিনিস কিন্তু শিখে ফেলেছি। আরো একটু দেখো, পরিষ্কার করে লিখি। হ্যাঁ ছাত্ররা, এবার দেখো আমরা তো থিটা ফাই পরস্পর পূরক কোণ বলেছি, তাহলে আমরা ফাই সমান 90 ডিগ্রি মাইনাস থিটা লিখতে পারি। তাহলে চারের দাগের যেগুলো আমরা ফলাফলগুলো লিখেছি সেগুলো দেখো কীরকমভাবে পরিবর্তিত হয়। তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হয়ে গেল কোসাইন থিটা, কোসাইন কস ফাই, তার মানে কস 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা হয়ে গেল সাইন থিটা। ট্যান ফাই, তার মানে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা হয়ে গেল কট থিটা। তা তোমরা নিজেরা যখন এগুলো লিখবে দেখবে যে কোসেক ফাই সমান হয়ে যাবে সেক থিটা, সেক ফাই হয়ে যাবে কোসেক থিটা, কট ফাই হয়ে যাবে ট্যান থিটা। তাহলে আমরা ওই ফলাফলগুলো থিটার আকারে যদি লিখি, sec 90 degree minus theta is equal to cosec theta, cot 90 degree minus theta সমান tan theta। তাহলে আমরা একবারেই কোনো ধনাত্মক সূক্ষ্মকোণের কোণানুপাত এবং তার সঙ্গে পূরক কোণ, সংশ্লিষ্ট পূরক কোণের কোণানুপাতের পারস্পরিক সম্পর্কগুলো শিখে ফেললাম। এরপরে আরেকটা সুন্দর সম্পর্ক আছে সাইন থিটা কস থিটা ট্যান থিটা, সেটাকে আমি বলবো 7 নম্বর। relation among sin theta, cos theta and tan theta. Tan theta
আমাদের সূত্র অনুযায়ী পারপেন্ডিকুলার বাই বেস, ছোট করে লিখি P/B। তো এটা একটা ভগ্নাংশ, আমরা এর সমতুল্য ভগ্নাংশ হিসেবে কোনো একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে লব হরকে গুণ করতেও পারি, বা লব হরকে একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে ভাগ করতে পারি। তা এক্ষেত্রে আমরা সাইন থিটা কস থিটা পাওয়ার জন্যে লব হর উভয়কে এইচ দিয়ে ভাগ করে দিলাম। তার মানে এটা দাঁড়ালো P/H, এটা দাঁড়ালো B/H। দেখো, খেয়াল করো, নির্দিষ্ট সংখ্যা দিয়ে গুণ করা যেতে পারে লব হর উভয়কেই, সেক্ষেত্রেও মান একই থাকবে। নির্দিষ্ট সংখ্যা দিয়ে লব হর উভয়কেই ভাগ করা যেতে পারে, সেক্ষেত্রেও মান অপরিবর্তিত থাকবে, কারণ এরা সমতুল্য ভগ্নাংশ। সেই জন্যে আমি যেহেতু সাইন থিটা কস থিটা পেতে চাই, তাহলে P/B এই ভগ্নাংশের লব হর উভয়কেই এইচ দিয়ে ভাগ করলাম। We want to express tan theta in terms of sin theta cos theta. First of all, tan theta is equal to P/B as per definition. Now we have to get sin cos form. That is why we have to convert this P/B into an equivalent fraction by dividing by h. So that we have got P/H divided by B/H. Now, from definition, P/H is sin theta and this is cosine theta. তাহলে আমরা কি পেলাম? tan theta সমান sin theta by cos theta, বা তুমি বলতে পারো sin theta equal to tan theta into cos theta। এটাই হলো সাইন থিটা কস থিটা ট্যান থিটার পারস্পরিক সম্পর্ক। তাহলে আমরা দুটো বিষয় শিখে ফেললাম একসঙ্গে। একটা হচ্ছে থিটা, ধনাত্মক সূক্ষ্মকোণের কোণানুপাত, আর তার পূরক কোণ 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের কোণানুপাত। Simultaneously, we have learned trigonometrical ratios about the positive acute angle theta and the trigonometrical ratios of its complementary angle, that is 90 degree minus theta, and the relationship between sin 90 degree minus theta cos theta and cos 90 degree minus theta sin theta and tan 90 degree minus theta cot theta, etc. এর পরের অংশ আমরা এই সম্পর্কিত বিশেষ করে ওই ধনাত্মক সূক্ষ্মকোণের কোণানুপাত সংক্রান্ত কিছু অঙ্ক করব।